রোজকার রান্নার থেকে আজকের রেসিপি গোলমরিচ দিয়ে মটন কষা। আজ রান্না করব গোলমরিচ দিয়ে মটন কষা। তো গোলমরিচ দিয়ে মটন কষা এর জন্য করবো, সর্দিতে না এটা ভীষণ ভালো লাগে খেতে। আমার ভীষণ সর্দি হয়েছে, তাই ভাবলাম আজকে এটাই করবো, এটাই তোমাদেরকে দেখাই। তো লাগবে গোলমরিচ, এখানে ধরো 2 চামচের মতন গোটা গোলমরিচ। আর মটনটা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, ধরো কুকারে 2টা হুইসেল দিয়েছি। মাটন, শাহি গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর এলাচ, এই দিয়ে আমি আজ বানাবো গোলমরিচ দিয়ে মটন কষা। এখন আমি এলাচ, রসুন আর আদাটা পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব তেল। তেল তো কাঁচা তেল দিচ্ছি না, তাই এখানে যতটা রান্নার জন্য দরকার ধরো 4 থেকে 5 চামচ তেল দিয়ে দিলাম। আর এখন আমি তাতে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ দিয়ে দিব প্রথম ফোড়নে। এই যে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, কিছু তো বেটেও দিলাম। আর দিয়ে দিব 2টা তেজপাতা ফোড়নে। আর দিয়ে দিব কুচনো পেঁয়াজ। দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দেব এরকম গোটা 2টা পেঁয়াজ আর একটা গোটা রসুন। আর দিয়ে দেবো যে টমেটো কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, আর টমেটো। এখন আমি তাতে দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ। আর দেবো তাতে হলুদ, আন্দাজ মতন হলুদ। আর অল্প জিরা, আধা চামচ জিরা দিয়ে এখন আমি তাতে দিয়ে দেবো এই যে পেস্টটা, গোলমরিচ, এলাচ, আদা, রসুনের এই যে পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়েছে, যে কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি তাতে দিয়ে দিব সিদ্ধ করা মটনটা। হ্যাঁ, আগে একটু সিদ্ধ করেছি তো, তাই আর মাখলাম না, এরপরে এভাবে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। এটা না সর্দি হলে বা একটু হালকা হালকা বসেতে জ্বরে গরম ঝরঝরা ভাতের সাথে আর গোলমরিচ দিয়ে মটন কষা, ও তামাম লাগে। তাই আজকে বানাচ্ছি, আমার না খুব সর্দিও লেগেছে। তো আমি এটা মিডিয়াম আছে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখি। এটা মাংসটা সিদ্ধ হোক, মশলাটাও একটু ভালো করে কষানো হোক। এই যে মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দেবো জল। জল মানে আমি যে মাংস সিদ্ধ করেছিলাম ওই জলটা রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ফুটলে মিডিয়াম আছে 20 মিনিটের মতো সিদ্ধ হতে দেবো। কেন কি মটন ভালো করে সিদ্ধ না হলে না ঠিক টেস্ট হয় না। আর এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরলাম না, গোটা গোটাই দিলাম, যদি ঝাল কম হয় যাতে মেখে খেতে পারি। যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো। একদম মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট ঢাকা থাক। আমি 20 মিনিট ধরে এটা সিদ্ধ হতে দিয়েছি। বাহ, কি সুন্দর হয়েছে দেখো, একদম তেল তেলা কষা কষা গরম ঝরঝরা ভাতের সাথে গোলমরিচ দিয়ে মটন কষা তামাম করে খাবো। এখন আমি গ্যাসটা অফ করে দিব। তার আগে আধা চামচ একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, কারণ আগে তো দিয়েছিলাম এলাচ, এই জন্য এখন অল্প আধা চামচ শাহি গরম মশলা দিয়ে এই আমাদের হয়ে গেল গোলমরিচ দিয়ে মটন কষা কমপ্লিট।